আরও যাতে ভগবানের প্রতি মনোনিবেশ হয়, জড় বস্তুর প্রতি যেন আকৃষ্ট না হয়, এবং 84 লক্ষ জনই অতিক্রম করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আর যাতে আমাকে আর ইতর জন্ম যেন আর ফিরে যেতে না হয় ওই জীবকে, এ সবসময় তাকে গাইড করে। যেমন ছোট শিশু, সে যতক্ষণ না স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছে, ভালো মন্দ বুঝতে না পারছে, ততক্ষণ মা যেন তাকে সম্পূর্ণ গাইড দেয়, গাইড করে। সেরকম সদ্গুরু যিনি, তিনি শিক্ষাগুরু যিনি, উভয়েই এহেন আশ্রিত জনকে, শরণাগত ব্যক্তিকে এইভাবে তারা গাইড করে দেয়, যাতে ও জীব যেন ছিটকে আর পাপ পিছলে যেন আর না পড়ে। এই হলো সদ্গুরু, এই হলো যথার্থ শিক্ষাগুরু। এই জন্য শিক্ষাগুরু বহুত্ব থাকিলেও অদ্বয় জ্ঞানদাতা দীক্ষাগুরুর সহিত তাহাদের মতভেদ নেই। এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরুর মধ্যে কোনো মতভেদ নেই। শাস্ত্র দৃষ্টান্তে আরও দেখা যায়, দীক্ষাগুরুরই আর এক স্বরূপ হচ্ছে শিক্ষাগুরু। বুঝা গেল? হরে কৃষ্ণ। দীক্ষাগুরু আর এক স্বরূপ হচ্ছে শিক্ষাগুরু। পরন্তু তাহারা দীক্ষাগুরুর অকৃত্রিম বন্ধু। উভয়ে, মানে শিক্ষাগুরু দীক্ষাগুরু বন্ধু, উভয়ই জীবকে কৃপা করার জন্যই সচেষ্ট। শিক্ষাগুরু তিনি দীক্ষা দিলেন, তাকে দীক্ষাগুরু বলে। যে শিক্ষাগুরু তিনিও শিক্ষা দেন, দীক্ষাগুরু তিনি সে উভয়ই দেন। এই জন্য শাস্ত্রে বলা হয় যে হরিগুরু বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে শিক্ষাগুরু, গুরুদেব গুরু, দীক্ষাগুরু। এই তিনজন হরিগুরু বৈষ্ণব, তিনি স্মরণে হয় সর্ব বিঘ্না বিনাশন, সর্ব বাঞ্ছিত পূরণ। দিব্য জ্ঞান লাভে জীবের স্বরূপ উদ্বোধন হয়। এই দিব্য জ্ঞানের দ্বারা আমাদের স্বরূপের পরিচয় তবে জানতে পারি। ভজন করলো বলে তুমি কৃষ্ণের সেবা করো, তুমি কৃষ্ণের দাস, কিন্তু আমি যে কৃষ্ণের দাস এই উপলব্ধি আমার কিন্তু নেই। হরে কৃষ্ণ। শাস্ত্র বলছেন, গুরুদেব বলছেন, হ্যাঁ, ভগবান তিনি আমাদের নিত্যপ্রভু, আমাদের সর্বগত পরিচয় তার সেবক বা দাস, কিন্তু আমার এই উপলব্ধি তো নেই। উপলব্ধি আছে যে আমি কৃষ্ণের সত্যি সত্যি দাস হয়েছি, এই উপলব্ধি কি আমার আছে? স্বরূপের যথার্থ উপলব্ধি এখনো হয়নি। যখন প্রকৃষ্ট রূপে গুরুবর্গের ভগবানের কৃপায় যথার্থ রূপে যখন দিব্যজ্ঞান লাভ হবে, তখন তার স্বরূপের উপলব্ধি করতে পারে। অনেক সময় লাগে, অনেক সাধন, অনেক ভজন, সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপা, ভজন নিষ্ঠা, ভজনের প্রতি অনুরাগ, ভগবানের প্রীতির প্রতি অনুরাগ, প্রতি মুহূর্তে তার জীবনকে তিনি গোবিন্দের সেবায় কিভাবে নিয়োজিত করা যায়, মন ছিটকে ছুটকে যেন কোনো জড় বস্তুর প্রতি, সংসার প্রতি যেন না মন ভেসে যায়। ওখানে ভেসে এসেছে তো, আর যেন না ভাসে। সতর্ক, প্রতি মুহূর্তে সতর্ক থাকে। যার দিব্যজ্ঞান যথার্থ রূপে হয়েছে সে সবসময় সতর্ক। যেখানে একটু ভুল ত্রুটি দেখছেন, যে বিচার করবে আমার কোথায় ভুল, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় আমার মন যাচ্ছে, আমি সাধন ভজনে আমার মন কতটা আমি লাগাতে পেরেছি, ইত্যাদি বিষয়ে সে প্রতি মুহূর্তে বিচার করবে। আর সাধু গুরু বৈষ্ণব চরণে অপরাধ না হয়, নামের চরণে যাতে অপরাধ না হয়, সাধুগুরুর প্রতি যেন কোনো আমি তাদের বিদ্বেষপূর্বক শাস্ত্রের নিন্দা আদি এর প্রতি যেন আমি ভুলবশত যেন না পড়ি, সম্পূর্ণ সতর্ক। একটা ভক্ত যাতা নয়, তাকে সেরকমভাবে স্বরূপ সিদ্ধি বা ভগবতের প্রতি অনুরাগ রাখতে গেলে
তাকে খুব সতর্ক হতে, সব দিক দিয়ে, সব দিয়ে তাকে সতর্ক রাখতে, তার জীবন পথ চলার পথে, ভগবত ভজনের পথে যাতে অসুবিধা না হয়, কোথায় কি দোষ ত্রুটি আছে প্রতি মুহূর্তে সে নিজেকে ভাবনা করে বিচার করবে। যেখানে তার ত্রুটি চ্যুতি আদি রয়েছে, হয়তো সে ঠিক ঠিক হয়তো করতে পারে না, মন মেনেও নিতে পারছে, তখন ভগবানকে সামনে, হে গুরুদেব, হে নিতাই গৌর, হে রাধা গোবিন্দ, আমাকে কৃপা করো, আমি এই দোষে দোষী, ঠাকুর তুমি আমাকে সংশোধন করে তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। এই জন্য বৈষ্ণব বন্দনা, ওই জন্য কীর্তন রয়েছে। কি বলা হয়েছে? হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদহে আমারে। এই যে দিয়া পদ ছায়া সদহে আমারে তোমার চরণে ধরি। তার মানে আমি নানা দোষে দুষ্ট, আমি নিজেকে ঠিক সাধন ভজন নিজেকে মনোনিবেশ করতে পারিনি, আমার কি করলে ভালো তাও আমি ঠিক জানি নাই। হে কৃপাময় বৈষ্ণব ঠাকুর, আমার ভুল ত্রুটি সবকিছু আপনি আমাকে সংশোধন করে, সকল অপরাধ থেকে সংশোধন করে আমি ভগবানের সেবা তুমি আমাকে নিযুক্ত করো। প্রতি মুহূর্তে শরণাগত, যিনি প্রকৃষ্ট রূপে ভক্ত হবে তিনি সবসময় শরণাগত। নিজেকে কোনোদিন আমি বড় ভক্ত হয়ে গেছি, আমি বড় জ্ঞানী, আমি খুব বড় পণ্ডিত, আমি খুব বড় হয়ে গেছি, আমার মতো বিচক্ষণ কেউ নাই, আমার মতো জ্ঞানী গুণী কেউ নেই, তার মধ্যে এর মধ্যে কোনো এরকম অহংকার অহমিকা থাকবে না। বোঝা গেল? কিরকম থাকবে? দৈন্য দয়া অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। দৈন্য থাকবে, দয়াও থাকবে, যে মান চাইবে সকলে সম্মানকেও সম্মান দিবে সবাইকে, কাউকে অবহেলা করবে না, নিজের মধ্যে কোনো প্রতিষ্ঠার কোনো লালসাও থাকবে না, সম্পূর্ণ। তাই মহাপ্রভু বললেন, হরিনাম কে করবে, সাধন কে করবে, কে অধিকারী, সেটা মহাপ্রভু বলেই দিলেন। সম্পূর্ণভাবে তিনি দেখাচ্ছেন। দৈন্য দয়া অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এই জন্য বলে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা। এই জন্য বললেন তিনি নিচু তরুণের সহিষ্ণু, অমানী না, অমানী ব্যক্তিকে সম্মান, সকলকে সম্মান করবে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজিত। কোনো প্রাণীকে, কোনো জীবকে, কাউকে কোনোদিন সে কষ্ট দিবে না। যদিও কালক্রমে অজ্ঞান বশতও যদি কিছু করেও ফেলে, তখন তার মধ্যে অনুশোচনা হয়, হ্যাঁ হ্যাঁ ভাই এটা মরে গেল, আমার দ্বারা এটা কত কষ্ট পেল, এটা হয়ে গেল, ঠাকুর ক্ষমা করো। জীবনে হচ্ছে ক্ষমা চাবে, ক্ষমা করা, আমি ঠিক অজান্তে করে ফেলেছি, ক্ষমা করে, এইরকম তার হৃদয়ের মধ্যে ভাবনা প্রকট হবে। যখন রঘুগণ রাজা তপস্যা করতে যাচ্ছিলেন, আর একজনের শরীর খারাপ হয়েছে, যে পালকি বয়েছিল, তাই ভরত মহারাজকে জুড়েছে, তুমি তো কাট্টা কুট্টা আছো, পালকিটা নিয়ে চলো, ওকে পালকিতে জুড়িয়ে দিই। পালকি যখন যাচ্ছে, জঙ্গল তো দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, রাস্তা পিঁপড়ার সারি, চোখ কিন্তু পালকির দিকে তাড়িয়ে নাই, উদ্দেশ্য নাই, তার মন কোথায়? নিচের দিকে, মাটির দিকে। কেন? পিঁপড়ার সারি, জঙ্গলের মধ্যে ধর পিঁপড়ার সারি আছে, আমি যে পালকি নিয়ে যাই, তাহলে পিঁপড়ার মধ্যে, অন্যান্য প্রাণ মধ্যে আমার শরীরের চাপ পড়ে ওরা মারা যায়। দেখুন, মানে আমার জন্য
যেন কোনো প্রাণী যেন দুঃখ না পায়, যেন না মরে। এই হলো সনাতন ধর্মের বৈশিষ্ট্য, বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য। এই জন্য সম্মানের কথা বলা হয়েছে, জীবের সম্মান। তার পিঁপড়াটা কি জীব নয়? শুধু মানুষ জীব, সকলকে। এমনকি নিজের ভগবত সেবার নিমিত্ত যদি কিছু আমার প্রয়োজন হয়, যদি কিছু আমাকে করতেও হয়, তখন ভগবানের কাছে প্রার্থনা করে, ওর কাছে প্রার্থনা করে বলতে হয়, এটা আমি ভগবানের সেবার জন্য নিয়ে যাচ্ছি, হ্যাঁ, কিছু ত্রুটি যদি হয় তুমি আমাকে ক্ষমা করো। এই যে তুলসী চয়নের বিধি দেখো না, তুলসী যখন তুলতে হয় কি, ভগবানের নিমিত্ত আমি নিয়ে যাচ্ছি, হে বৃন্দা দেবী, ভগবানের সেবা জীবন নিমিত্ত নিয়ে যাচ্ছি, আমার তুলতে গিয়ে কোনো ত্রুটি যদি হয় তুমি আমাকে ক্ষমা করো, বলতে হয় না? কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমি তুলসী তুলতে এসছি কিসের জন্য? পত্রটা কিসের জন্য তুলছি? কার জন্য তুলছি? কার সেবার জন্য তুলছি? ভগবানের সেবা। যদি কিছু দোষ ত্রুটি হয়ে যায়, কোনো কষ্ট যে পেতে হয়, বৃন্দা দেবী তুমি আমাকে ক্ষমা করো, আমি গোবিন্দের সেবার জন্য নিয়ে যাচ্ছি। বুঝা গেল? শাস্ত্র সাধন ভজন করতে গেলে অনেক কিছু জিনিস, হ্যাঁ, তাকে সতর্ক বিষয় তাকে জানতে হয়, তবে একটা জীব সাধন ভজন করে উত্তীর্ণ হতে পারে। এটাই কি বলা হয়েছে যথার্থ রূপে দিব্য জ্ঞান। এই জন্য পণ্ডিতের কথা বলতে গিয়ে শাস্ত্র বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সমদর্শিনা। ব্রাহ্মণ এবং হস্তি, গাভী, সন মানে কুকুর ইত্যাদি সমজ্ঞান। সমজ্ঞান মানে কি? সব সমান। কি বিষয়ে? আত্মচিন্তন। মানে ওই কুকুরের মধ্যে যে আত্মা বিরাজমান ভগবান, ওই হাতির মধ্যে, গভীর মধ্যে, ব্রাহ্মণ সকলের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে ভগবান আত্মা হয়ে বসে আছে। এই জন্য তো মহাপ্রভু বললেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, মানে কৃষ্ণ আত্মা হয়ে রয়েছে। ও জীবকে যদি আমি কষ্ট দিই, কিছু বলি, কে কষ্ট পাবে? ভগবানকে কষ্ট দেওয়া অন্যায় বশত। এই জন্য সেখানে শব্দটি সংযোজন করা। এরম যিনি সমদর্শন, আত্মদর্শন, আত্মদর্শন, সে বৃক্ষকে বৃক্ষ দেখছে না, প্রাণীকে প্রাণী দেখছে না, মনুষ্যকে মনুষ্য দেখছে না, কি দেখছেন? আত্মদর্শন। এমন স্মৃতি তিনি হচ্ছে পণ্ডিতাহা, তিনি হচ্ছে যথার্থ পণ্ডিত। এরকম সমদর্শন। এই জন্য দিব্য জ্ঞানের স্বরূপ উদ্বোধন হয়। তখন তারা হরি সেবার প্রণালী শিক্ষা দেন। এই জন্য আমার হরি ভজন করব, হরি আরাধনা করব, এরকম যখন হৃদয়ে ভাব যখন পোষণ হয়, তখন তাদেরকে যথার্থ রূপে তখন শিক্ষা প্রদান করে থাকেন। গীতাতে বললেন তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপে দেখতে জ্ঞানী না তত্ত্বদর্শী না। তুমি যদি ভগবত ভজন বিষয়ে, ভগবত আরাধনা বিষয়ে যদি জানতে চাও, কার কাছে যাবে? ভক্তের কাছে যাবে, ভগবানের ভক্তের কাছে যাবে। গিয়ে কি করবে? সেবয়া, সেবা করবে। কি করে আমার মঙ্গল হয়, কিভাবে আমার আত্মকল্যাণ হয়, প্রশ্ন করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, পরিপ্রশ্নে না, প্রশ্ন করবে কি করে আমার মঙ্গল হয়।
যাবে কিরকম? বৈষ্ণব বন্দনা বললেন, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্ত্রে তৃণ ধরি দাঁড়া ইব নিষ্কপটে। গলবস্ত্র, হাত জোড়ো, দৈন আত্মক ভাবে যাবে, শরণাগত হয়ে যাবে। তাহলে তোমার মধ্যে দৈন, শরণাগত, নিজের আত্মকল্যাণ ইত্যাদি বিষয়ে যখন তুমি জানবার জন্য যাবে, তখন তোমাকে তিনি ভাববেন যে এ যথার্থ সাধন ভজন বা আত্মকল্যাণের যথার্থই ব্যক্তি। তখন তিনি তাকে ভগবত ভজন বিষয়ে, আরাধনা বিষয়ে, তত্ত্ব বিষয়ে তখন তাকে তিনি বলছেন। না, যাদের মধ্যে কোনো শরণাগতই নাই, হ্যাঁ, জাগতিক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা, অহংমম ভাব দ্বারা উঁচু হয়ে থাকে, সে যদি কপট করেও যায় তাহলেও সে পাবে না। কেন? ধরা পড়ে যায়। ভগবত ভজন বিষয়ে কেউ যদি কপটতা করে, ছল চাতুরি করে যদি কেউ কিছু করতে যায়, সে নিজে ঠকে যাবে। এই জন্য সোজা সরল ভাবে আত্মকল্যাণ ভাবনা নিয়েই যাবে, তাহলে তিনি ওই জিনিসটা পাবে, নচেত সে পাবে না। মানে এইটা হলো তার অধিকার। এই গুণগুলো থাকলে সে ব্যক্তি উপদেশ গ্রহণ করার, সেবা করার, আত্মকল্যাণের অধিকার। এই অধিকারটুকু যদি না থাকে, তাকে আপনি কেন বলবেন? বলুন। অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে হঠাৎ কোনো কারণবশত একজন হঠাৎ প্রশ্ন করলো, বলে কেন বলুন তো বাবু, হঠাৎ প্রশ্ন করছেন কেন? সে আবার জিজ্ঞাসা করছে, উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা, হঠাৎ আপনি জিজ্ঞাসা করছেন কেন, কি ব্যাপার, আর আগে জানতে যাচ্ছে। তখন তার সম্পূর্ণ কথার, তার শ্রদ্ধা এবং তার কিছু জানার অভিব্যক্তি দেখে তখন বলে ওই লেপটা এরকম, ঠিক আছে, তখন তাকে বলবে। তার আগে তিনি বলবেন না। সব সময় আমি যে শুধু মানে ভগবান আমাকে সেরকম শক্তি দিয়েছেন বলে মাঠে ঘাটে যেখানে সেখানে শব্দ প্রয়োগ, যেখানে সেখানে কি করি, কোনোদিন নয়। যে কথা বলার যে একটা ব্যাপার, একটা ঊর্জা তৈরি হয়, সাধন ভজন করে একটা ঊর্জা তৈরি হয়, সে ফালতু কোনো কথা বলে সময় নষ্ট করবে না। ওই 1 মিনিট একটা ভক্তর কাছে, সাধু পরমহংস যারা ভক্ত, ওই 1 মিনিটে যে ফালতু কথা বলবে না, সে সময় নষ্ট করো, ওই সময় তার কাছে অনেক অনেক ঘন্টা বলে জানিবি, তাদের কাছে এটা অনেক সময়, ফালতু সময় নষ্ট করবে। এই জন্য সাধন ভজন বিষয়ে জানতে গেলে তখন তিনি তাকে উপদেশ দেন। উপদেশগণের নামই হচ্ছেন শিক্ষা গুরুবর্গ, যিনি আমাদের ভগবত ভজনে আমাকে উপদেশ দেন, তাদেরকে বলা হয় শিক্ষা গুরুবর্গ। তারাও আমার গুরু। এই সেনাবাহিনীর অগ্রগামী বত্ম পদর্শক গুরু, শিক্ষা গুরুই প্রাগ ভাগ মধ্যে দীক্ষাদাতা মহান্ত গুরু অবস্থান করেন। এনারাই পথ প্রদর্শক, শিক্ষা গুরু রূপে এনারাই আমাদের শিক্ষা দিয়ে মহান্ত গুরুপে আমাদের অবস্থান করান, ভজনে তৈরি করেন এবং ভজন করার জন্য আশ্রয় প্রদান করেন, এনারাই করেন। যেমন আমাদের গুরুবর্গ ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ ছিলেন, উনার পর ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি হলেন। উনার পর ছিল বামন গোস্বামী মহারাজ হলেন। উনার পর ভক্তি বেদান্ত পল্টক গোস্বামী মহারাজ হলেন। এবার ধীরে 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 ওনার পরম্পরাগত এইভাবে তারা সেই পদে বসে সাধন ভজনের জিনিসটা শিক্ষা দিচ্ছেন। একেই বলে গুরু পরম্পরাগত। মহান্ত গুরুকে তারা শিক্ষা প্রদান করেন, অবস্থা করেন। ভগবান চৈত্য গুরু রূপে যাহার অকপট মঙ্গল আকাঙ্ক্ষা করেন,
তিনি ভগবত ভক্তকে মহান্ত গুরু বা সদ্গুরু রূপে জানিবার সৌভাগ্য প্রাপ্ত হন। ভগবান চৈত্যগুরু রূপে যাহার অকপট মঙ্গল আকাঙ্ক্ষা করেন, অকপট, যার মধ্যে কোনো কপট থাকবে না, নেই, তাকে ভগবান অকপট রূপে, এরকম যাদের মধ্যে অকপট, ভগবান চৈত্যগুরু ভগবান হৃদয়ে বসে তাকেই তখন কপটতা ব্যক্তিকে দিবে না। কপট থাকলে তো সেটা আরো খারাপ। পাপী পাপ করলে তবু তাকে তুলে আনা যায়, কিন্তু কপটতা ব্যক্তিকে কোনোদিন তোলা যায় না। বুঝা গেল? এই জন্য ছিল প্রভুপাদ বলছেন, পাপ করে যদি আমি নরকে যাই তাতে আমার মঙ্গল আছে, কিন্তু কপটতা হয়ে জীবন থেকে কোনো লাভ নেই, মৃত্যু হয় না। এই জন্য বলছে মঙ্গল আকাঙ্ক্ষা করেন তিনি ভগবত ভক্ত মহন্ত গুরু বা সদ্গুরু রূপে জানিবার সৌভাগ্য প্রাপ্ত। তাহলে ভগবান কাকে একটু সৌভাগ্য প্রাপ্ত করান? যিনি অকপটে ভগবানের কাছে, চৈত্যগুরু মানে ভগবানের কাছে নিজেকে যখন সমর্পণ করেন, কেঁদে কেঁদে যখন সমর্পণ করে, আমাকে কৃপা করুন, দয়া করুন, আমি ভালো, আমি কিছুই জানি না, কি করে আমার মঙ্গল হয়, আমাকে কৃপা করুন, দয়া করুন, কিছুই বুঝি না, তখন ভগবান দেখলো যে অকপট, হ্যাঁ সত্যি সত্যি সে চাচ্ছে, তখন ভগবান মহান্ত গুরুর কাছে তিনি প্রেরণ করে দেন মঙ্গলের জন্য। বুঝা গেল? আমরা পারি না কেন? আমাদের মধ্যে কপটতা আছে, ছল চাতুরিয়া আছে, এই জন্য আমরা সহজে ধরতে পারি না। প্রত্যেকটা মনুষ্যের ক্ষেত্রে কিন্তু কপট আছে, ছল চাতুরি আছে, বিদ্যা আছে। এই কপটতা দূর করতে কত জন্ম চলে যায়। হরে কৃষ্ণ, এটা থাকবে, হওয়াটা স্বাভাবিক। বদ্ধজীব, বদ্ধ জীবের মধ্যে ছল থাকবে, চাতুরি থাকবে, হ্যাঁ, তার মধ্যে অনেক কিছু জিনিস থাকবে, কিন্তু এই ছলনা বস্তুটা ত্যাগ করা, কপটতা ত্যাগ করাও, ওটাও অনেক জন্ম চলে যায়। শুদ্ধ হতেই, এটা একটা অশুদ্ধ ব্যাপার, এটা একবার শুদ্ধ করতে অনেক জন্ম চলে যায়। কিছু কিছু রোগ আছে, হ্যাঁ, একবার মৃত্যু পর্যন্ত সে যায়। সেরকম এমন কপট কিছু আছে, ও সহজে শোধন হয় না, সহজে শোধন হয়। আর কপটতা ব্যক্তির সময় সবের থেকে বেশি যায়, সব থেকে বেশি চলে যায়। তাহলে ভগবত ভজনে সহজে আসতে পারে না, অনেক সময় গতি চলে যায়। তা কপটটা কখন যাবে? যখন সেরকম সৎসঙ্গে যখন পড়বে, তখন সৎসঙ্গ করতে 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 তখন তার হৃদয়ের মধ্যে যেসব ভাবগুলো রয়েছে, ধীরে 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 শরণাগতর দ্বারা ভগবানের কাছে এবং ভক্তের কাছে শরণাগতর দ্বারা ধীরে 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 তখন ওগুলো কমতে থাকে। ঈশ্বর প্রতি তখন ধীরে ধীরে অনুরাগ আসবে। যদি এটা না হতো তাহলে আমরা শাস্ত্রের পাচ্ছি কেন? বাচ বেগম মনস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়েতে ধীর সর্বামপি মাং পৃথিবী সশিস্বাদ। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জুহা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই বেগগুলো আমাকে কোথায় চালিত করে? কোন দিকে নিয়ে যায় এই ইন্দ্রিয়গুলো আমাদের? হরে কৃষ্ণ। তাই এগুলো তার ভজন হয় সম্ভব? বলে এই ছটা বস্তুকে যিনি, যে ব্যক্তি ধী ব্যক্তি, বিষয়েতে ধীর, যে ধীর ব্যক্তি সম্পূর্ণভাবে এই ছটাকে বস্তুকে কন্ট্রোল করতে পেরেছেন, ভগবত সেবায় নিয়োযুক্ত করতে পেরেছেন, সশিষ্যাৎ, তাকেই বলা হয় গোস্বামী। গোস্বামী যাকে তাকে বলা হয় না, বুঝা গেল? তাকেই বলা আছে। এই ছটা বেগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা বেগকে সম্পূর্ণভাবে নিজে কন্ট্রোলে রেখেছেন, ভগবত সেবায় নিযুক্ত করেছেন, তাকেই বলা হয় গোস্বামী। গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে যিনি করতে তাকেই বলা হয় গোস্বামী। আর যিনি ছটা বস্তুকে কন্ট্রোল করতে পারেন নাই,
তাকে গোস্বামী শব্দ প্রয়োগ করা হয় নাই। তো এখন গোস্বামী শব্দ টাইটেলও আছে, গোস্বামী আছে না, গোস্বামী টাইটেল। তাহলে এখানে টাইটেল গোস্বামীর কথা বলা হয়নি, এখানে যথার্থ এই 6টা জিনিসকে করতে তিনি গোস্বামী। আর যিনি এই 6টা ইন্দ্রিয়কে নিজে বজায় রাখতে পেরেছেন, তার কথা পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য দেবতা থেকে আর সকলেই তার বসে এসে যায়। হৃদয় গৌর কথা, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, তার কথা শুনতে বাধ্য এসে যাবে। তারপর তিনি মানে এরকমই করেছেন বলে তার কাছে কিছু সার্থক সিদ্ধি করে নেব এরকম না। এখানেই বলছে এতান বেগান, এই প্রকারের 6টা, যে ধীর ব্যক্তি এই প্রকার 6টা ইন্দ্রিয়কে যিনি বশীভূত করতে পেরেছেন, ধীর ব্যক্তি পৃথিবী সশিষ্যা, তিনি শাসন করতে পারেন। বোঝা গেল? এই জন্য বলা আছে চরিত্রবান হও, ভালো হও, হ্যাঁ, তোমার মধ্যে এমন গুণে গুণান্বিত হও যে গুণের দ্বারা জগতের মঙ্গল হয়, যে গুণের দ্বারা তোমাকে দেখে আর 5 জন শিখতে পারে, তোমার মধ্যে সে ভালো গুণ প্রকাশিত হোক, যে গুণের দ্বারা তুমি আলো করতে পারো। হ্যাঁ, এইগুলো হচ্ছে এই সব গুণকে বলা হয়েছে আলো, সূর্যের মতো আলো, প্রকাশ, দীপ্তি, জ্ঞান ইত্যাদি, যা আমি বলুন না কেন, হ্যাঁ, উদ্দীপ্ত করে। তার এই জন্য ভগবান সদ্গুরু রূপে জানিবার সৌভাগ্য প্রাপ্ত হয়। ভগবান তখন তাকে জানি দেয় নিষ্কপট ব্যক্তিকে। ভগবত অনুগ্রহ ক্রমে জীব মহাভাগবত গুরুদেবের চরণনৌকা সর্ব শোভা সন্দর্শন করিয়া জীবন ধন্য করিতে সমর্থ হন। যে মহাভাগবত শ্রী গুরুদেবের শ্রী চরণ নখ শোভা সন্দর্শন করিয়া জীবন ধন্য করিতে সমর্থ হয়। তার আমরা গুরুদেবকে, ভগবানকে কি রূপে দেখি, কি ভাবনা দেখি? তাকে মনুষ্য, আমার মতো একটা চামড়া, হ্যাঁ, ক্ষিতি আপ তেজ মরুদ বোম, হ্যাঁ, এইসব একটা ইন্দ্রিয় দিয়ে আমার মতো তাকে তৈরি করে পাঠিয়েছে, আমার মতো তাকে দেখতে। তা ভগবানও তাই যখন এসেছিলেন, তিনিও এরকম যোগমায়াকে অবলম্বন করে রূপ ধারণ করে এসেছে। এই জন্য তাকে আমরা মানুষ বলে জানিয়েছি। এই জন্য ভগবান দুঃখ করে বলেছে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। অর্জুন, জানো আমি এরকম মনুষ্যের মতো রূপকে আমি করে নিয়ে এসেছি বলে মূঢ় ব্যক্তিগণ আমার তত্ত্ব জানে না, আমাকে বুঝতে পারে না। কারা? মূঢ়, তাকে শব্দ প্রয়োগ করছে, মূঢ়, সে কিছুই জানে বুঝে না। তার আমরা যদি চর্মচক্ষে ভগবানের বিগ্রহ বলে, এই তো কাঠ পাথর দিয়ে তৈরি, কাঠ দিয়ে পাথর দিয়ে অন্যান্য ধাতু দিয়ে তৈরি। গুরুদেব তো আমার মতো খায় দায়, যা আমি যা করি ক্রিয়া আদি সেও তাই ক্রিয়া করে। আর ভগবান তো মানুষ, এই যে বলছে মানুষ ভগবান, ভগবানই মানুষ, মনুষ্যের মতো রূপ ধারণ করে এসেছে, তারপর সে মানুষ। বুঝা গেল? যদি এরকম শব্দ আসতো তাহলে অর্জুনের প্রশ্নের উপর ভগবান উত্তর দিচ্ছে আবার, জন্ম কর্ম চমে দিব্যম মে এবং যৌবেত্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহ পুনর্জন্ম নৈমিতি মামিতি। অর্জুন, হে অর্জুন, আমার জন্ম, আমার কর্ম, আমার যা কিছু অলৌকিক। যে ব্যক্তি তত্ত্বত, যিনি আমার এই তত্ত্ব অবগত আছেন, পুনর্জন্ম নবিদ্যতে, তার পুনর্জন্ম হয় না। তত্ত্বাদেহ পুনর্জন্ম নৈমিতি মামিতি সৌর্য। তাহলে বুঝা গেল হরে কৃষ্ণ। তাহলে এই জন্য আমরা এই চর্মচক্ষু দেখতে দেখতে আমরা ভগবান সবাইকে, ভক্ত এবং ভগবানকে ওই চর্মচক্ষে দেখি, বিচার করি। এক সময় সুন্দর এক দৃষ্টান্ত, এক জায়গায় হরিকথা হচ্ছে, হরিকথা। সে হরিকথায়
বিভিন্ন ঋষিবর্গ তারা এসেছেন, হরিকথা বলছেন। এবার হরিকথা বলবেন লোমস ঋষি। লোমস ঋষি স্টেজে উঠেছে, উঠে গিয়ে একটু এরকম তাকিয়েছে, তাকে বলে আমি কার কাছে হরিকথা বলবো? এরা তো শুধু চামড়া দর্শন করে, চামড়া দেখে, চামড়া। যাদের মধ্যে যে চক্ষুতে চামড়া বিচার, চামড়া ভাবনা, হ্যাঁ, চামড়া চিন্তা, চামড়ার সঙ্গে সম্পর্ক, তাদের কাছে আমি কি হরিকথা বলবো? নিদায় গৌর প্রেমানন্দে। বোঝা গেল? ভগবানকে দর্শন করতে গেলে, ভক্তকে জানতে গেলে, বুঝতে গেলে, ভগবান জানতে গেলে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, অনুরাগের সহিত ভক্ত এবং ভগবানকে জানা যায়। জাগতিক চর্ম জড় চক্ষু দিয়ে, জাগতিক কোন ভাবনা নিয়ে ভক্ত এবং ভগবানকে জানা যায় না। এই জন্য কেউ বলে ঠাকুর তো পাথর, পাথরের ঠাকুর, কেউ বলে কাঠের ঠাকুর, হ্যাঁ, কেউ বলে তো চর্ম, এই হলে কি বলে, কিসের দ্বারা বিচার? এটা জড় বিচার। তাহলে আমাকে এই জন্য একটা শব্দ প্রয়োগ রয়েছে শাস্ত্রে, বলে দেবতা না হলে দেবতার পূজা করা যায় না। দেবতা হবে আগে নিজের মধ্যে দেবত্ব ভাব থাকা চাই, দেবত্ব ভাবনা থাকা চাই, তবে দেবত্ব ভাবনা থাকলে তবে দেবত্ব ভাবকে আমরা অনুভব করতে পারি। আর একটা দেবত্ব গুণ আর একটা যদি আসরিক গুণ হয়, তাহলে আমি কোনোদিন জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এই যে আমাদের মধ্যে এই সব নানা প্রকার দোষ ত্রুটি থাকা, দোষ ত্রুটি থাকা মানে কাম করলো খাবার, মানে এটা আসরিক প্রবৃত্তি। এই জিনিসগুলো আসরিক প্রবৃত্তি। এই আসরিক প্রবৃত্তি থাকার জন্য ভগবত ভজনে, ভগবত আরাধনাতে অগ্রসর করতে দেয় না। গুরু চিনবেন কি করে? তখন তো গুরু কোথায়? একটাও গুরু নেই। কোথায় গুরু? তো ভগবান বলে আছে নাকি? ভগবান যদি থাকতো তাহলে এরকম হয় কেন? এদার ওদার বহু কিছু জিনিস হয় কেন? তার কি দেখতে পাচ্ছেন না? তাই কথাটা কার? নাস্তিক্যবাদ। কিন্তু ভগবান আছেন, ভগবান, হ্যাঁ, তিনি সবকিছু দেখছেন, কিছু বলছেন না, এইটুকু যা। কিন্তু ভক্ত ভক্তির দ্বারা, অনুরাগের দ্বারা সবকিছু জানতে পারে, বুঝতে পারে। বৃন্দাবনে আমি এক মহারাজের কাছে ছিলাম, দিল্লিতে এক জায়গায় সভা হয়েছিল। সেসব জায়গায় উকিল, জজ অনেকে সেখানে শুনে যায়। তো সবার মধ্যে মহারাজকেও ডেকেছেন, মহাযোগী। তো উনি তখন বলছে, দেখো বেদের মধ্যে ভগবান আছে, বেদের মধ্যে ভগবান আছে, গীতা ভাগবত সাক্ষাৎ ভগবান স্বরূপ, সবই আছে। তা একজন উকিল উঠে, সে তখন কি করলো, ওই আশেপাশে ওখানে দেখবেন মানে গোরখপুরের বই আছে, গীতা ভাগবত বেদ আদি পাওয়া যায়। সে নিয়ে এসে উল্টে দেখান, ভগবান দেখান, কোথায় ভগবান আমাকে দেখান। উল্টে উল্টে মিলেন, হরে কৃষ্ণা, বেদ কিনে নিয়ে চলে এসছি, পয়সা উল্টে নিয়েছে। কোথায় দেখানো ভগবান দেখান, কোথায় ভগবান দেখানো। জানতে পারলেন উকিল। তখন দেখলো, ও ঠিক আছে, তাহলে আপনি তো বহু পয়সা করি আছে আপনার, ভগবান তো দেখতে চান, তা ঠিক আছে, আমিও একটু দেখানোর ব্যবস্থা করব। আপনি একটু দুধ কিনে নিয়ে আসুন, দুধ। ওইখানে গাড়ি, দুধের গাড়ি থাকে, দেখবেন যত টাকা ঢুকাবেন, যেমন নিয়ম দরকার, হ্যাঁ, টাকা দিলে দুধ পড়ে দেবে। যেমন এখন জল এখন যেমন স্টেশনে যখন হয়েছে, আপনার যতটা লিটার জল দরকার, টাকা ঢুকিয়ে দেন, জল পড়বে। ওখানেও ঠিক সেরকম, টাকা ঢুকিয়ে দিলে আমার যতটা দুধ দরকার, দুধ চলে। সে ভদ্রলোক একটা প্লাস্টিকের বালতি কিনে, ওখানে দোকান তো রয়েছে, প্লাস্টিকের কিনে, হ্যাঁ, করে দিয়েছে, টাকা ঢুকিয়ে দিয়ে এক বালতি দুদিনে হাজির হয়েছে স্টেজের মধ্যে। চিন্তা করুন কিরকম পজিশন। বলে আর দুধ নিয়ে কি করবেন? হ্যাঁ করবো তো কি, নিয়ে আসুন তো, তবে দেখাই।
বলে দুধের মধ্যে ঘি আছে, দেখান আমাকে। কি বুঝলেন? দুধের মাখন আছে, ঘি আছে, দেখান আমায়। দেখান। আমি দেখান তো কি করতে হবে? নাকে দই বসাতে হবে, দই বেশি ওকে মন্থন করতে হবে, মন্থন করলে তবে ননি উঠবে, ননিকে আবার যদি আপনি আগুনে, তখন আপনি ঘি পাবেন। তাহলে এর মধ্যে আমি ঘি আছে দেখতে পাচ্ছি না, মাখন আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে আছে। প্র্যাকটিক্যাল সবাই তুলে তো দুধ এইভাবে তো তুলে নাকি, ঘি বের করে এইভাবে তো বের করে, তাহলে ওর মধ্যে আছে। তাহলে ওর মধ্যে যে ঘিটা রয়েছে বা ননি রয়েছে, তাহলে আমাকে সাধন করতে হয়েছে তোলার জন্য। কি দুধটা তাকে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে, তাকে গরম করে দই বসাতে হয়েছে, দই বসিয়ে তাকে মন্থন করতে হয়েছে, মন্থন করে ননি তুলতে হয়েছে, ননি তুলে আবার তাকে আগুনে দিয়ে ঘি বের করতে হয়েছে। তাহলে এই এতক্ষণ যে ক্রিয়াটা, এর নাম হচ্ছে সাধন। নিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই যে ছাত্রানাং অধ্যায়নাং তপ, ছাত্র তপস্যাটা কি? অধ্যায়ন তপস্যা। সেরকম তাহলে ওর মধ্যে যে জিনিসটা রয়েছে, তাহলে আপনাকে এত সাধন করতে হচ্ছে, পরিশ্রম করতে হয়েছে। এই যে আমরা জগতে যা কিছু অর্থ ইনকাম করি, এটা কিন্তু একটা সাধন। আপনাকে পরিশ্রম দিতে হচ্ছে, শারীরিক পরিশ্রম দিতে হচ্ছে, 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক। সেই পরিশ্রমের বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন, এটা একটা সাধন অর্থ ইনকামের। কি বুঝলেন? আরে কি না, শ্রম দিতে হচ্ছে আপনাকে, বিনা শ্রমে আপনাকে দিবে না, এটাও একটা সাধন। সেটা এর মধ্যে যে ভগবান রয়েছে, তাহলে এই তো আর দুধ নয় যে এরকম করে দিয়ে পজিশন, এরকম প্রক্রিয়াতে করলে আপনি পেয়ে যাবেন, জেনে নেবেন, বুঝে যাবেন, দেখিয়ে দেবো। তাই এখানে কিসের প্রয়োজন? সাধু গুরু বৈষ্ণবের ভগবানের অশেষ কৃপা প্রয়োজন। এটা অনায়াসে পায়, এর থেকে আরো অনেক কষ্ট স্বীকার করতে হবে, তবে তো জিনিসটাকে পাবেন। এ জগতে একটা উচ্চ স্টেজে উঠতে গেলে অনেক পরিশ্রম, অনেক মেহনতি করতে হয়, তবে ওই স্টেজে গিয়ে ওই জিনিসটাকে লাভ করতে হয়। তাহলে জাগতিক জড়বস্তুকে প্রাপ্তির জন্য এত পরিশ্রম করে যখন লাভ করতে হয়, এটা তার থেকে আরো উন্নত। এই জগতে যেখানে জ্ঞান সমাপ্ত, সেখান থেকে আরম্ভ হচ্ছে পারমার্থিক। এটা জেনে রাখুন। হরে কৃষ্ণ। যেখানে আমাদের জড় জ্ঞান সমাপ্ত হয়ে গেছে, আর পায় না, পার খুঁজে পায় না, তারপর থেকে আরম্ভ হচ্ছে পারমার্থিক। আমরা এই জগতের জড় বস্তুকে জ্ঞান তাও লাভ করে পূর্ণতা লাভ করতে পারছি না, আপনি অপ্রাকৃতিক জিনিস অনেক লাভ করেন না, এত সোজা। তা এই জন্য ভগবানের এবং ভক্তের কৃপা ব্যতীত, সাধন ব্যতীত, বিনা সাধনে কোনো জিনিস পাওয়া যায়। এই জগতে বিনা সাধনে কোনো জিনিস পাওয়া যায়? সাধন করতে হবে, ভজন করতে হবে, আরাধনা করতে হবে। শাস্ত্রে যে নির্দেশগুলো দেওয়া আছে, সেই নির্দেশকে কঠোরভাবে নিজের জীবনে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সাধন ভজনে নিজেকে লাগতে হবে, মনোনিবেশ করতে হবে। তো সাধন করতে 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 অনেক সময় দেখতে পাওয়া যায় বহু জন্ম গেলে পর তবে পাওয়া যাচ্ছে, এক জন্মে সাধন সিদ্ধি হয় না। এই জন্য ধ্রুব মহারাজের প্রশ্ন উঠেছে, একটা 6 বছরের বাচ্চা অর্থাৎ অনায়াসে পেল কি করে? বলে তুমি যাকে 6 বছর বলছো, 12 বছর বলো, বাচ্চা বলো, যাই বলো, পেলো কি করে? তার অনেক জন্ম, চলো দেখিয়ে দিচ্ছি। সেই এই জন্মে অনেক তপস্যা করেছে, তপস্যা করতে করতে তবে এই জন্মে 6 মাসের মধ্যে সে লাভ করেছে। এই যে যারা যতটা অগ্রসর হয়েছে জানবেন, তারা পূর্বে অনেক সাধন করে এসছে, সাধনে সিদ্ধি লাভ হয়নি, দেহপাত হয়ে গেছে, আবার ভগবান তাকে ভক্ত বাড়িতে জন্ম দিয়ে সেরকম তাকে সংস্কার দিয়ে আবার ওইখান থেকে ভজন আরম্ভ করে দিয়েছে। আবার এই জন্মে যদি সে কঠোর সাধন ভজন উদ্ধার হয়ে গেল, যদি সে উদ্ধার হতে না পারে, আবার তাকে একটা জন্ম প্রতীক্ষা করতে হয়, তবে উদ্ধার হবে, নচেত হচ্ছে না। এই জন্য আমরা পাচ্ছি ভরত মহারাজ 3 জন্ম ভগবানকে লাভ করেছিলেন কিনা, 3 জন্ম, 3 জন্ম। হরিণ জন্মে চলে গেছে একটা,
সেই জন্মে তার অনেক সময় চলে গেছে, ওই তপস্যা করতে গিয়েছিলেন, ওই জন্ম তো চলেই গেল। দ্বিতীয় জন্মে এসে গেল হরিণ জন্ম। হরিণ জন্ম হওয়ার পর আবার তিনি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলেন। তখন ওই জন্মে তিনি আর কারোর সঙ্গে আর কথা, ওই নাম হলো জড়ভরত। জ্ঞান বুদ্ধি বিবেক সব ভিতরে আছে, কারোর সঙ্গে আর কথা বলছেন, আমি আর কারোর সঙ্গে কথা বলবোই না। আমি সবসময় ভগবত চিন্তনে, ভগবত কীর্তনে, ভগবানের স্মরণে আমি নিজেকে ডুবিয়ে রাখবো। তাই তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। বোঝা গেল সাধনের ব্যাপার। তাহলে এটাও তো আমরা দেখতে পাচ্ছি, প্রতীক্ষা করতে হচ্ছে। তা কেউ যদি এই জন্মে সাধন ভজনে হয়ে যায়, চলে যাচ্ছে, সিদ্ধিতে প্রাপ্ত হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাই। মুচকুন্দ রাজার ক্ষেত্র দেখা যাচ্ছে, ভগবান তাকে দর্শন দিলেন। ওই যে কালযমনকে বধ করলেন, কালযমন পাহাড়ের মধ্যে ভগবান ছুপিয়ে লুকিয়ে গেলেন, আর ও শুয়েছিল, দেবতা যুদ্ধ করতে গিয়েছিলেন, ও দিয়েছিল তোমার অসময় যে ঘুম ভাঙিয়ে দিবে, যে ঘুম ভাঙিয়ে দেয় যে টাকা সে ভস্ম হয়ে যাবে, তা ও ভস্ম হয়ে গেল। হ্যাঁ, কালযমন। আর সঙ্গে সঙ্গে ভগবান বেরিয়ে চলে এলেন, মুচকুর সঙ্গে কথা বলছে, প্রভু আপনি এখানে। দর্শন দিলেন, তাকে কৃপাও করলেন, বলে দেখো এই জন্মে তুমি আমাকে পাবে না, আসছে জন্ম তুমি তপস্যার আরাধনা করে তুমি আমাকে লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, ভগবান বলে দিলেন, হ্যাঁ এরপরে তো তুমি আমাকে লাভ করবে। বুঝা গেল? এই জন্য শাস্ত্রের গুড়া রহস্য। ভগবান প্রত্যেকটা জীবের জন্ম কর্মের সবকিছু আমরা তো জানি না, পূর্বজন্মে কি করে আসছি, গরু ছিলাম না গাধা ছিলাম তা তো জানি না, কোন জন্ম থেকে উঠে এসছি তো জানি না, কিন্তু তারা ভগবান সব জানে, যে ওই জন্মটাও কাটিয়ে এসছে, এই জন্মে একে আড়ি দেওয়া যাবে না, এই জন্ম আমি একেই প্রাপ্ত করি। সেরকম কঠোর সাধনার দ্বারা করা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে পাচ্ছি অজামিল চরিত্র দেখা যায়, তিনিও ফেঁসে গিয়েছিলেন, হ্যাঁ মৃত্যুর হাত থেকে বেঁচে এলেন। তিনি আবার জানতে বলে, আরে আমি ছেলের নাম নারায়ণ ডেকেছি, ছেলে বলে ডেকেছি, কিন্তু ভগবান নাম করতে তাকে ডাকিনি, তাহলে তার নাম নারায়ণ ডেকেছি, নারায়ণ বলতেই তিনি এই যমদূতের তার পাশবদ্ধ থেকে সে উদ্ধার পেয়ে গেলেন। দেখতে পাচ্ছে, কিন্তু যম তাকে নিয়ে যাচ্ছে, কি কথোপকথন হচ্ছে সব দেখতে পাচ্ছে, দেখেছে। তখন তার মনের মধ্যে হলো, আরে আমি তো দেখেছি ছেলেকে, হ্যাঁ ভয়ভীত হয়ে ভগবানকে তো ডাকিনি, আর ভগবান যখন আমাকে এই রূপে উদ্ধার করেছেন, তাহলে আমি আর যাব না। তাই তিনি সোজা চলে গেলেন কোথায়? হরিদ্বারে চলে গেলেন। সেখানে কঠোরভাবে ভগবানের ভজন করলেন, আরাধনা করলেন, সাধনে সিদ্ধি লাভ করলেন। ভগবান আবার সেই পার্শ্বদকে পাঠিয়ে দিলেন, তিনি আবার রথে উঠে স্বধামে গমন করলেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব ভক্ত। আজ এখানে থাক সকল ভক্ত। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. I go to Hari Bol, Hari Bol, Hari Bol, Hari I go to Hari Bol, Hari Bol, Hari Bol.